আসসালামু আলাইকুম দর্শক, আমি এস এম মেহেদী হাসান চলে আসলাম আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার অফিস থেকে। দর্শক, আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বাস্তব একটা টপিক দর্শক কিন্তু অনেক আগের একটা ঘটনা, অনেক আগের একটা গল্প দর্শক। এটা গল্প না, বাস্তব জীবনের গল্প দর্শক, যেটা আমাদের দাদারা দেখে গেছে এবং আমাদের দাদাকে সাথে এই ঘটনাটা ঘটছে। আমার একটা দাদা আছে যে এই ঘটনাটা আমার সাথে শেয়ার করছে যে মেহেদী, তুই তো গল্প দিস, তোর তো চ্যানেল থেকে দারুণ দারুণ গল্প চাই, তুই আমার এই গল্পটা তুলে ধরবি তোর চ্যানেলে। তাই তার রিকোয়েস্টে আজকে এই গল্পটা নিয়ে আসছি। বাস্তব একটা গল্প, আমার দাদা যেটা বলছে সেটা বাস্তব একটা গল্প। দাদাই বলবো যে তার নিজের চোখে সেটা দেখছে ঘটতে। দর্শক, আমার দাদারা ছিল দুই বন্ধু থাকতে যে উনি তখন গ্রামে কিন্তু পড়াশোনা ছিল না, তারা হয়তো পড়াশোনা করি নাই, ক্ষেত খামারে কাজ করতো, মাঠে কাজ করতো, ছাগল গরু গ্রামে যেমন পোষে ওইগুলা পোষত। দর্শক, আমি মূল টপিকে যাই, আজকের যে টপিকটা মূল টপিকে যাচ্ছি। দর্শক, পরী রানী, দর্শক এটা বাস্তব ঘটনা কিন্তু। পরী রানী, একটা পরী মেয়ে কিভাবে কি করলো সেটা আপনাদের শোনাবো আজকে। দর্শক, এই যে টপিকটা পরী রানী, দর্শক আমার এই যে দাদার বন্ধু তার সাথে এই ঘটনাটা ঘটছে। তারা যে উনি দুই বন্ধু মাঠে ছাগল খাওয়াতে যায়, ছাগল খাওয়ানোর সময় দুপুরবেলায়ও তাদের গাছের যখন মেলা গরম লাগে তারা গাছের সাইডে এসে দাঁড়ায়। দর্শক, সেখানে একটা শাড়া গাছ ছিল, শাড়া গাছ, যেটা হয়তো আমি দেখি নাই কিন্তু আমি শুনছি ছিল শাড়া গাছ। দর্শক, সেটা এই আমাদের দাদাদের এলাকায় মাঠে। দর্শক, যে শাড়া গাছটা ছিল, শাড়া গাছের নিচে প্রায় এসে আমার এই দুই দাদার বন্ধু, এরা দুজন প্রায় এসে এখানে কিন্তু মানে রেস্ট নিত। যেমনি মেলা গরম লাগতো তখন কিন্তু এসে এরা এই ছাগল খাওয়াতে এখানে রেস্ট নিত। দর্শক, তখনই ঘটছে এই ঘটনাটা। দর্শক, একদিন দুপুর বেলায় আমার দাদা বললো, একদিন দুপুর বেলায় তারা দুই বন্ধু মিলে এই গাছের গোড়ায় বসে রয়েছে, ছাগল খাচ্ছে আর এই ছয়ে গাছের গোড়ায় বসে আছে। কাছে নাকি একটা ঘটিতে পানি আছে, পানিও খাচ্ছে, খেয়ে ওখানে বসে আছে রেস্ট। হয়তো আমার দাদা, এই যে দাদা গল্প বলতেছে, এই দাদা বললো যে আমরা যখন এখানে বসে আছি, একদম সত্যি ঘটনা, ছাগল প্রায় পুরো দুপুর, মাঠে আর কেউ নাই, কাউকে দেখা যায় না। এমন সময় দেখি আমাদেরই সামনে একটা কি জন্য লেবে আসলো। আমরা তো অবাক, উঠে দাঁড়াইছি, বর্ষা থেকে উঠে দাঁড়ায় দেখি সুন্দর একটা পোশাক পরে একটা মেয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। দর্শক, একটা মেয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তখন আমরা দুজন তো ভয় পাই, কিন্তু দর্শক আমার এই দাদা বললো যে আমরা দুই বন্ধু, আমরা তো ভয় পাই, কিন্তু আমাদের সাহস ছিল মনে। যখন দাঁড়িয়ে আছে আমাদের সাহস ছিল মনে। আমরা তার কিছু দূর সরে যেয়ে আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে কে তুমি, কে? এইটা আমরা জিজ্ঞাসা করলাম। যখন আমরা জিজ্ঞাসা করলাম তুমি কে, তখন সে কোনো উত্তর দিল না। সে আমাদের চারিপাশ ঘুরতেছে। তখন তো আমরা প্ল্যান করলাম যে আমরা ছুট মারবো। আমরা যেই ছুটতে যাবো সে উনি বলে দাঁড়া। হ্যাঁ দর্শক, বললো দাঁড়া। এবার এই দাঁড়া বললেই আমরা দাঁড়িয়ে গেলাম, আমরা ছুটলাম না। দর্শক, আমরা যদি দাঁড়িয়ে গেলাম, আমার এই দাদা বলে যে আমরা দুই বন্ধু যখন দাঁড়িয়ে গেলাম, তখন এই মেয়েটা বলতেছে যে তোরা জানিস আমি কে? শুনি আমরা বলে উঠলাম হঠাৎ করে যে হ্যাঁ, আমরা তো জানি না আপনি কে, যে আমরা তো জানি না তুমি কে। আমাদের দুই বন্ধু তখন সাহস ছিল, আমাদের সাহস। দর্শক, দেখবেন যারা মুরব্বী আছে তাদের অনেক সাহস আছে, বলে আমাদের দুই বন্ধুর অনেক সাহস ছিল। আমরা বললাম যে আমরা তো চিনি না, জানি না তুমি কে। বাবা সাথে সাথে বললো আমি হলো আসমানের পরী, আমি পরী রাজ্যে থাকি, আমি পরী। তখন তো আমরা বিশ্বাস করতে চাইলাম না
তখন আমরা বললাম যে তুমি তো ভূত। বলে না, আমরা পড়ি। বললো যে আমি ভূত না, আমি পড়ি। তখন তার কথা শুনে আমার একটু বিশ্বাস হলো যে আমরা শুনছি যে পরী নামে পরী আছে। আমার দাদা বললো যে আমরা শুনছি যে পরী আছে। তখন আমাদের দাদা, তারা দুই বন্ধু, পরীকে বলল যে আমাদের ভয় ধরাতেছ কেন? শুনে পরী বলল যে আমি তোমাদের ভয় ধরাতে আসি নাই, আমি চাই তোমাদের সাথে কথা বলতে। তোমরা কি আমার পরিরাজ্যে যাবে? তখন তো আমরা ভয় পেয়ে গেলাম। তখন আমার দাদা বললো যে আমরা দুই বন্ধু ভয় পেয়ে গেলাম। আমরা বললাম না, যাবো না। যখন এই কথা বললাম যে আমরা যাবো না, তখনই দর্শক এই পরী হঠাৎ করে দেখি নাই, আমার চোখের সামনে থেকে উধাও, আমাদের দুই বন্ধুর চোখের সামনে থেকে উধাও। সেদিন গেল, বাড়ি এসে কাউকে কিছু বললাম না, গায়ে জ্বর চলে এসেছে। 2 দিন তো গায়ে জ্বর, মাঠে যেতে পারে না। 2 দিন পরে যদি আবার ছাগল খাওয়ানোর জন্য মাঠে গেলাম, ওরকম দুপুর টাইমে আবার বসে আছে ওই গাছের নিচে। আবার জন্য কে যেন আমাদের সামনে এসে হাজির হলো। যখন হাজির হয়ে একবার বলতেছে যে তোরা ভয় পাস না, আমি পড়ি। তখন আমরা ভয় পেলাম না, উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়ানোর পর বলতেছে তোরা 2 দিন কোথায় ছিলি? তোদের দেখলাম না। ইয়েস দর্শক, এটা ঘটছে, তোরা 2 দিন কোথায় ছিলি দেখলাম না। তখন ওরা ভয় বলতেছে যে দুই বন্ধু ভয় বলতেছে যে আমরা বাড়ি ছিলাম, আমাকে জ্বর হয়েছে। আচ্ছা, আমার দিকে ভয় পাইছিস? ভয় পাস না। এটার জন্য বলছে ওরা আর ভয় পায়নি। তখন কিছুক্ষণ কথা বলার পরে আবার উদাহ। এইভাবে নাকি আরো 3-4 দিন ঘটে গেছে। তখন বাসায় যে শেয়ার করছে তার আম্মুর সাথে, আমার দাদাও শেয়ার করছে তার মার সাথে, দাদার বন্ধু শেয়ার করছে তার মার সাথে। তার মারা 2-3 দিন তাদের মাঠে যেতে দিই নাই। পরে আবার তারা মাঠে গেছে, গেলে ওই দিন এসে বলছে ওই দিনে আবার ওই সেম ঘটনা। যখন সেম ঘটনা, সেদিন কিন্তু এই যে পরী এসে বলছে যে দেখ তুই আমি চাই যে তোরা আমার পরিরাজ্যে চল, তোদের আমি নিয়ে যেতে চাই, তোরা যাবি কিনা বল। এটা তো বলছে ওটা তো যাইতে রাজি না, বলে গেছে। এবার যখন যাইতে রাজি না, তখন এই পরী বলছে যে আজকের রাতে তোদের মধ্যে যে কোনো একজনকে আমি নিয়ে যাব। এইটা শুনে তো ওরা আরো অবাক। আর দেখে সামনে আবার সে পরী নাই, উধাও। দর্শক, এটা যখন শুনে তোরা পুরো অবাক। দর্শক, যখন অবাক হয়ে গেছে, তখন ওই দিন রাতে কাউকে কিছু না বলে ঘুমাইছে। ঘুমানোর পরে সকালে দেখে একজন উল্টেছে। দর্শক, আমার এই বন্ধু বললো, আমার এই দাদা বললো যে দাদার বন্ধু নাকি উল্টেছে। সে উল্টেছে, তাকে পরিরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে, অনেক খাবার খাওয়ানো হয়েছে, মিষ্টি। তারপরে সে নাকি বলছে আমি ভাত খেতে চাই। এটা সত্য ঘটনা। যখন এগুলো বলছে, তখন ওই পরী নাকি তাকে আবার সেই দিন রাতে ফজরের আজানের পরে তাকে নাকি আবার সেই বাসার সামনে এই যে মাঠে, এই যে গাছটা, এই গাছের সারা গাছের নিচে লাগাই দিয়ে গেছে, যেখানে পরিষ্কার দেখা হয়েছিল প্রথম। ওই পরী নাকি ওখানে দাদার বন্ধুকে লাগাই দিয়ে গেছে। এবার সকালবেলায় কিছু লোক মাঠে এসে দেখে যে ওখানে শোয়া। এবার সবাই হাতে হাতে করে বাড়ি নিয়ে গেছে যে রাত্রে হানি কেন। এবার তখন কিন্তু আমার এই দাদা সব ঘটনা শেয়ার করছে সবার সাথে। দর্শক, তাহলে চিন্তা করেন, আগে কিন্তু এইসব ঘটতো। দর্শক, আমি যে ঘটনা বললাম এরকম সত্য ঘটনা। দর্শক, আপনারা সবাই সাপোর্ট দেবেন আমার চ্যানেলটাকে, আমাদের সুপার পাওয়ার টিভি চ্যানেলটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমার চ্যানেলটা অনেক ধরে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।